এটা এই জায়গা থেকে এইভাবে ভেঙে দেবো। এইভাবে ভেঙে দেবো। ভেঙে না দিয়ে যদি আপনি স্প্রে করেন, ওই স্প্রে আপনার কোনো কাজে আসবে না। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষক ভাই বোনেরা, কৃষি অনুভূতি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নতুন একটি এপিসোডে চলে আসলাম। তো আসলে আশা করি আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে দেখছেন যে আমরা সাতক্ষীরা জেলার বলরামপুর গ্রামে এনামুল ভাইয়ের বেগুন খেতে দাঁড়িয়ে আছি। তো আসলে ভাই এই জায়গায় ভালো জাতের বেগুন চাষ করছে। এই বেগুন চাষ করলে কি পরিমাণ লাভ এবং কি পরিমাণ ক্ষতি, এবং চাষ করতে কি কি পদক্ষেপ নেওয়া লাগে, কি কি করা লাগে, আমরা ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আপনি কৃষিতে কেন আসছেন? এতে কাঁচা ফসলে ইনকাম আছে, টাকা আছে, তাই লাভ বেশি, তাই। হ্যাঁ। তো আমরা দেখছি যে আপনি যে বেগুন চাষ করছেন, পাশাপাশি বেগুন ক্ষেতের ভিতরে পটল চাষ করছেন। এক সার মাটিতে দুইটা ফসল আপনি জায়গায় উৎপাদন করছেন, তাই তো? হ্যাঁ। তো আপনি এই জায়গায় কি জাতের বেগুন এবং কি জাতের পটল চাষ করছেন? ভাল। আর পটল আপনার হাইব্রিড পটল। বেগুন হলো কত মাসের ফসল? আপনার 2 থেকে 3 মাস। 3 মাস বেগুন উঠাইছেন? উঠাইছে অল্প কিছু। বর্তমান বেগুনের বাজার কেমন যাচ্ছে? এখন বর্তমান 45-50 টাকা। আপনার 10 কাঠা। 10 কাঠা। 10 কাঠা জমিতে আসলে কেমন টাকা ইনভেস্ট করছেন বেগুনে? 25-30 হাজার চলে গেছে। 25-30 হাজার চলে গেছে। আর পটলে আপনার 5-10 হাজার। আপনি ডালগুলো কেটে ফেলছেন, আপনার এগুলো আছে পোকা লেগেছে, বুঝলেন? জি জি। এগুলো বাইসে যদি ওষুধ না দিই, এই যে দেখেন একটা আছে, এইগুলো এগুলো তো পোকা আছে, এগুলো যদি বেশি না দিই কাজ হবে না। এর থেকে ভালো দেয় যে এটা নষ্ট করে দিয়ে যায়। প্রিয় কৃষক ভাইরা, আমি আসলে ভাই এটাই বোঝাতে চাচ্ছি যে গাছে, বেগুন গাছে যদি পোকা লাগে, যে দেখেন আগের থেকে স্প্রে করা যাবে না, তাই না? স্প্রে না করে প্রথমে এই ডালগুলা কি করবে, এইভাবে ভেঙে দেবে। বেশি ফেলে দিবে। ভেঙে পরিষ্কার করার পরে আপনার স্প্রে করা লাগবে, তাই? হ্যাঁ। আপনি আসলে পোকার জন্য কি ঔষধ ব্যবহার করেন? আপনি কোন ওষুধটা স্প্রে করলে বেশি কাজ হয়? আমরা ইন্ডিয়ান ওষুধ, তারপর সুরেট মানিক, মানে বিভিন্ন ধরনের, এক এক সময় এক রকম দিতে। প্রচুর পরিমাণে সার মাটি লাগে। 10 কাঠা জমিতে আনুমানিক আপনার কেমন খরচ হবে সার মাটি দিয়ে? প্রথম থেকে শেষ পর্যন্ত 50 হাজার বেশি চলে যাবে। কত টাকা আর্ন করতে পারবেন যদি আল্লাহ দেয়? আল্লাহ দিলে মনে করেন এখান থেকে আমার 1 লাখ হইতে পারে, 80-90 হাজার। যাই হোক, আপনি বেগুনের পাশাপাশি যে পটল করছেন, এই পটলে আপনার হলো একবার হারভেস্ট করছেন পটল? হ্যাঁ। পটল আপনার এখন বাজার কেমন যাচ্ছে? 40-45 টাকা। 45। বাসাবিহীন পটল চাষ করতে গেলে এই পটলগুলো পচে যায় না? যায়, আপনার বাতি গেলে, বৃষ্টি গেলে পচে যায়। আর আমার ওই সাইডে যেগুলো আছে ওইগুলো আপনার মাসাবিহীন পটল চাষে কি লাভ বেশি? হ্যাঁ, মানে খরচ কম। পটল চাষ যারা মাসাবিহীন করে তলায় হলো বিচুলি বিছাই দেয়, কিন্তু আপনি বিছাইলে লাভ কি, আর না বিছাইলে? বিছালে মনে করেন ভালো, না বিছালে কোনো সমস্যা নেই। না, দুইটাই মোটামুটি আপনার বই এই যে লট গেছে না, আপনি চলে দেওয়া থাকলে ওগুলো সমস্যা হয়। তো প্রিয় দর্শক, আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চাই যে ভালো বেগুন চাষ করার পরে আসলে যাদের বেগুন গাছে পোকা লাগবে, দেখা যাচ্ছে পোকা লাগবে, তারা বেগুন গাছ অবশ্যই স্প্রে করার আগে পোকার এই মাথাগুলো এইভাবে ডোকাগুলো ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পরে আপনারা স্প্রে করবেন। দেখেন এই দেখ, এইটা এই জায়গা থেকে এইভাবে ভেঙে দেবো। এইভাবে ভেঙে দেবো। ভেঙে না দিয়ে যদি আপনি স্প্রে করেন, ওই স্প্রে আপনার কোনো কাজে আসবে না। তো আসলে আপনারা সবসময় চেষ্টা করবেন এইগুলো সুন্দর করে, যে পাতাগুলো পোকা আছে, এবারে মাথায় গুলো, গাছের মাথায় পোকা আছে, এগুলো সব সুন্দর করে ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পরে খেয়াল রাখবেন, অনেকে কি করে, যারা নতুন উদ্যোক্তা, তারা কি করে, যে গোড়ান স্প্রে পোকা লাগছে স্প্রে করে দেয়, পরে বলে যে ভাই আমার গাছে পোকা যাচ্ছে না।
তাদের একমাত্র সলিউশন পরিষ্কার করবেন, তারপরে আপনারা স্প্রে করবেন, তাহলে আপনারা এর ফল পাবেন, না হলে আপনারা পাবেন না। আপনার যে বেগুনটা পোকা লেগেছে, জি জি স্প্রে করে আগে ওই বেগুনটা তুলে ফেলাইছে, ফেলাই ওষুধ দিচ্ছে।